الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العلي العظيم وبلغه الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أما بعد সমস্ত প্রশংসা গুণগান হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান ও রহিম, যিনি সত্তার রহিম, জানার নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তার সমস্ত নিয়ামতের প্রতি আমরা সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তারপরে মা আমিনার লাল, নূরুল দুলাল, সফিহুল মুজনবিন, আনিসুল রাবিন, রাহাতুল আশিকিন, ফরহাতুল মগজুমিন, খাদিমুন নবিয়্যিন, نبينا وسفينا ومولانا أحمد المجتبى محمد مصطفى صلى الله تعالى عليه وسلم الدرباري درود پاک نظارہ بشکل اللهم আমরা সকলে অবগত রয়েছি, আমরা কোন উদ্দেশ্য নিয়ে এত রাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিমচেবাসীদেরকে এই তৌফিক দিয়েছে যে তাদের দিলে আহলে বাইতের ভালোবাসা জোশ মেরেছে এবং তারা মসজিদে এসে সেটা জিকির করেছে। সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের আলফাজ ইন্না যিকরা সালিহিনা তানাজ্জালুর রাহমা, যেখানে আল্লাহর বান্দাদের জিকির করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমরা যাদের জিকির করতে বসছি তারা তো এমন আল্লাহর বান্দা যার ব্যাপারে কোরআনের পারা গবাহি দিচ্ছে। কেমন গবাহি দিচ্ছে? ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিসা আহলাল বাইতিহি ইউতাহিরুকুম তাতহীরা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া
আমি কোরআনের পাক থেকে একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াসায়ালাকুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। এ জুলুম করনে वाला, এ জালিম, এ বদবখ, তোমরা তো জুলুম করে নিয়েছো, এর পরবর্তীকালে তোমাদের সাথে কি হবে তার জন্য তোমরা অপেক্ষা করো। কোরআনের পাকের আয়াত দ্বারা পরিষ্কার, যারা জুলুম করেছে তাদের অবস্থাও সেরকমই হবে। কালকে আমি একটা ঘটনা আপনাদেরকে বলছিলাম, তার আগে আসুন একবার নিজের ইমামের ফজিলতটা শুনে নিই, তারপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে কারবালার দিকে যাব। ইমামে হুসাইন আলাইহিস সালাত ওয়া তাসলিম সেই ব্যক্তির নাম যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি জওয়ানদের সর্দার। জান্নাতি জওয়ানদের সর্দার। কেমন সর্দার? আসুন আপনাদেরকে একটা ঘটনা বলি। একদিন ইমামে হাসান হুসাইন নিজের তাকদীর মধ্যে নিজের ছেলেদের উপর দুজন লিখছে, একজন ইমামে হাসান রয়েছেন, একজন ইমামে হুসাইন রয়েছেন, দুজন লিখছেন। লেখার পর মা ফাতিমাতুজ জাহরার কাছে গেছেন, এ ফাতিমাতুজ জাহরা, এ দুনিয়ার সবথেকে পবিত্র औरत, এ রাসূল পাকের জান, এ রাসূল পাকের কলিজার টুকরা, আপনি বলে দেন হাসানের হাতের লেখা ভালো না হুসাইনের হাতের লেখা ভালো? মা ফাতিমাতুজ জাহরা চিন্তা করছেন, এ তো আদব পরীক্ষা। এমন কি পরীক্ষা? কাকে বলবো? হুসাইনও আমার औलाद, হাসানও আমার औलाद, দুজনাই বেহতর, দুজনাই জান্নাতের ফুল, দুজনাই আমার রাসূলের প্যারা। কার হাতে লেখা ভালো বলবো? এ আমার হাসান, এ আমার হুসেন। আমি পারবো না। যাও যাও, তোমার আব্বার কাছে চলে যাও, মওলা আলী মুশকিল কুশার কাছে চলে যাও। মওলা আলী মুশকিল কুশাকে, যাকে আমরা মুশকিল কুশা বলে জানি, কিয়ামতের সমস্ত মুশকিল উনি হল করে দেন, কিয়ামতের সমস্ত বিচার উনি করবে वाला। কিয়ামতের হক একদিকে, কিয়ামতের সময় হক যেদিকে থাকবে আলী সেদিকে থাকবে। কিন্তু যখন হাসানাইন কারিমেন আমার মওলা আলীর কাছে গেলেন, মওলা আলী দেখে পেরেশান হয়ে গেলেন, এ বাবা এটা কি করে ফেসলা করবো? আমি তো অনেক বড় বড় বিচার করেছি, কিন্তু এর বিচার করার ক্ষমতা আমার নেই। এই বিচার যদি কেউ করতে পারে, একজন করতে পারে, কে করতে পারে? রাহমাতুল লিল আলামিন, সাফিয়ুল মুজতাবিন, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফাদুল মাকতুমিন, খাতিমুন নবিয়্যিন, নবিয়না মুসাফিয়না ওয়া সাইয়্যিদনা ওয়া মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন, বাবা এই তো আমার দ্বারা বিচার করা সম্ভব নয়, যাও যাও চলে যাও, তোমার নানার কাছে চলে যাও, নানার কাছে চলে যাও। উনি সৈয়দুল আম্বিয়া, উনি সমস্ত আম্বিয়ার সর্দার, উনি রাহমাতুল লিল আলামিন, উনি সমস্ত আলামের রহমান, উনি নিশ্চয়ই তোমার বিচার করে দেবে। যাও যাও। দুজন নওয়াসা ইমামের কথা শুনে, মওলা আলীর কথা শুনে আমার রাসূল পাকের বারগাহে হাজির হলেন। অবাক করে বলছেন, এ নানা জান, এ রাসূল পাক, এ নানা জান, আমরা দুজন লিখেছি, দেখেন তো কার লেখাটা সুন্দর, আমার লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর? ইমামে হুসাইন বলছেন, এ নানা জান, দেখেন তো ইমামে হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর? আমার রাসূল কারীম আকাশের দিকে তাকাচ্ছেন, যে আল্লাহ আজকে তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? হুসাইনও আমার জান, হাসানও আমার জান, দুজনকেই আমি বেশি ভালোবাসি, দুজনকেই আমি বেশি ভালোবাসি, দুজনের কান্না আমার সহ্য হয় না। আমি যদি বলি হাসানের লেখা সুন্দর, হুসাইন কষ্ট পাবে। আমি যদি বলি হুসাইনের লেখা সুন্দর, হাসান কষ্ট পাবে। এ আল্লাহ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? এই পরীক্ষা আমি কি করে দেবো? যখন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাচ্ছেন, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল চলে এলেন। আরে জিবরাইল যা করে শুধুমাত্র লেখা চেক করার জন্য আসে, তার নাম হচ্ছে হাসান এবং হুসাইন। জিবরাইল সেই ফেরেশতার নাম যারা নবীর কাছে ওহী নিয়ে যায়। সেই জিবরাইল কার কারণে আসছে? ইমামে হাসান হুসাইনের কারণে আসছে। কেন আসছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? ব্রাদারুল ইসলামিয়া রাসূল কারীম বলছে, জিবরাইল তুমি কি খবর এনেছো? কি খবর এনেছো? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, হযরত জিবরাইল বলছে, হুজুর আপনার রবের ফয়সালা করবে, আল্লাহ তাআলা স্বয়ং বিচার করবে। তো কেমন ভাবে বিচার করবে? জান্নাত থেকে একটা ফুল আনা হলো, আপেল আনা হলো, সেই আপেলকে বলা হলো, এ রাহমাতুল লিল আলামিন, আপনি এটা আকাশের দিকে ছুঁড়ুন। আকাশের দিকে যখন ছুঁড়বেন, এই যে আপেলটা
তাকিয়ে রয়েছেন, ইমাম হোসেন আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। অপরদিকে আপেল ছোড়া হলো, আপেল ভাবছে কার দিক থেকে বলবো, হুসাইনও আমার, হাসানও আমার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সবথেকে বেশি মাস্টার প্ল্যানওয়ালা। উনি জানেন যে আমার হুসাইনকেও ভালোবাসি, আমার হাসানকেও ভালোবাসি, দুজনের কাউকে কষ্ট দেওয়া যাবে না। কি করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আপেলটাকে দুভাগ করে দুই ভাগ করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের খুশি করার জন্য, যাদের রাজি করার জন্য এই ফেসলা করে দিলেন যে হাসান তুমিও কম নাও, হুসেন তুমিও কম নাও, তোমরা দুজনেই আমার সুবহানাল্লাহ। আসুন ইমামে হুসাইনের ব্যাপারে হাদিসে পাক খুলে দেখি। বুখারী শরীফের হাদিস, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিকে হুসাইনকে নিয়েছেন, একদিকে হাসানকে নিয়েছেন, এবং ইমামে হাসান ও হুসাইনকে যখন নিয়েছেন, নেওয়ার পর তখন কি করছেন, যে রাস্তায় ঘোড়া হয়ে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এই রাসূল পাক কত সুন্দর সওয়ারি, কত সুন্দর সওয়ারি। রাসূল পাক বলছেন, আরে তুমি সওয়ারি দেখছো, তুমি এটা দেখছো না সওয়ার করা হয়েছে, তুমি এটা দেখছো না আমার কাঁধে রয়েছে কে, একজন হচ্ছে জান্নাতের সর্দার, আরেকজন হচ্ছে জান্নাতের সর্দার, একজন হচ্ছে শহীদে আজম, আরেকজন হচ্ছে শহীদে আজম। দুই ভাই আমার নয়, তারা কাঁধের উপরে দাঁড়িয়ে রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আসুন কারবালার দিকে যায়। আপনি এই পস মঞ্জরটা মনে রাখবেন, জিবরাইল আলাইহিস সালাম ও তাসলিম যার ফয়সালা করার জন্য আছে, জিবরাইল আলাইহিস সালাম ও তাসলিম যার ডাকের জন্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ভালোবাসতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে রাজি করার জন্য কষ্ট দেওয়া দিতে চায় না, সেই ইমাম হোসেন কারবালার প্রান্তরে যাচ্ছে, সেই ইমাম কারবালার প্রান্তরে যাচ্ছে। যখন কারবালায় যাচ্ছে, প্রথম দিন যখন গেলেন কারবালার ময়দানে, তখন কি দেখছেন, যে ওনার সামনে নোমান বিন হুসাইন এসেছেন, এসে বলছেন, আপনি এখানে এসেছেন, কিন্তু কথাটা হচ্ছে যে আপনাকে এরা বন্ধ বানাবে, এরা বন্দি বানিয়ে আপনাকে জুলুম করবে, হুজুর আপনি রাতারাতি চলে যান, রাতারাতি কাফলা চলে যান। যেই বললেন, ইমাম হোসেন কাফলা নিয়ে বেরোতে লাগলেন। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের ফয়সালা করে দিয়েছিলেন। রাতের বেলা যেখান থেকে বেরোচ্ছে, সকালে সেখানেই পৌঁছে, সকালে সেখানে উপস্থিত। যখন উপস্থিত, তখন উনি জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি? জিজ্ঞাসা করলেন, এই জায়গাটার নাম কি? তখন বললেন, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কি বললেন? এই জায়গাটার নাম কারবালা। ইমাম হোসেন ঘোরাতে গেলেন, নামার পর উনি ধরে ঘুমিয়ে পড়লেন। দেখছেন কি, আমার রাসূল করিম ওনার নানা যার স্বপ্নতে এসে ওনার বুকে হাত ধরাচ্ছে, ওনার সিনা মুবারকে হাত ধরাচ্ছে, আর দোয়া করছে, আল্লাহুম্মা আতিল হুসাইন হাসানা সাবরান ওয়া জাবরান। এ আল্লাহ, তুমি হুসাইনকে সবরে জামিল আতা করো, সবর আতা করো। এই যখন শব্দ থেকে বেদার হলেন, উনি বললেন, এখানেই তোমরা ক্যাম্প লাগাও, এখানেই তোমরা টেন্ট লাগাও। আমি তো ব্যাক করার জন্য আসিনি, কারণ আমার নানা আগেই বলে দিয়েছে। মুসকাত শরীফের হাদিস, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করছেন, উম্মে সালমা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রক্ত মাখা মাটি এনে আমার হাতে দিচ্ছে, রক্ত মাখা মাটি এনে আমার হাতে দিচ্ছে, এবং বলছেন, হে উম্মে সালমা, এই মাটিটিকে তুমি ভালোভাবে রেখো, এই মাটিটিকে তুমি ভালোভাবে রেখো। আমি ভয় পেয়ে গেলাম যে হুজুরের রক্ত আছে, এই রক্ত কার? উনি বলছেন, আমার রক্তের জিগার ইমামে হোসেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কারবালার ময়দানে ইমামে হোসেন রয়েছেন, ওইদিকে ইয়াজিদরা রয়েছে, ইয়াজিদরা হামলা করছে, একের পর এক হামলা শুরু হয়েছে। ইমামে হোসেনের কলিজা থেকে, ক্যাম্প থেকে একটা করে আহলে বাইতের ফুল বেরোচ্ছে, একটা করে আহলে বাইতের ফুল বেরোচ্ছে, আহলে বাইতের ফুল যাচ্ছে, ইয়াজিদদের সামনে দাঁড়াচ্ছে, ইয়াজিদদেরকে কাটছে, কাটতে কাটতে নিজের জান আমাদের জন্য কুরবান করছে। এক এক করে যখন তার নিজেদের শহীদ করতে লাগলেন, লাস্টে ইমামে হোসেন রয়েছেন। ইমামে হোসেন যখন রয়েছেন, ইমামে হোসেনকে হযরত সাকিনা বলছেন, এ আম্মা যা, এ আম্মা, আব্বা হুজুর, আপনি তো আমাকে কোরআন শরীফ শিখিয়েছিলেন, আপনি তো আমাকে কোরআন শরীফ পড়িয়েছিলেন, আপনি তো আমাকে কোরআন শরীফ শিখিয়েছিলেন। এ আব্বা হুজুর, আপনি যে আজকে কারবালাতে যাচ্ছেন, আপনি কি ফিরত আসবেন? আমার তো মন বলছে না যে আপনি ফিরত আসবেন, আমার তো মন বলছে না যে আপনি ফিরত আসবেন। এ আব্বা হুজুর, আপনি যাবেন না, আপনি যাবেন না। ওরা পাগড়ি বাঁধছে আর যাচ্ছে। তখন ইমামে হোসেন বলছেন, এ বেটি, আজকে যদি আমি কারবালার ময়দানে বাতিলের বিরুদ্ধে না দাঁড়াই, তখন লোক বলবে আলীর ছেলে ভয় পেয়ে গেছিল, লোক বলবে রাসূল পাকের নওয়াসা ভয় পেয়ে গেছিল,
হিসেবে এরা ইয়াজিদের হাতে ব্যাট হয়ে ইয়েকে স্বীকার করে নিয়েছিল, জালিমদের হাতে ব্যাট হয়ে জুলমের ইয়ে চুপ করে দিয়েছিল। আমি হুসেন এটা করতে পারবো না, কারণ আমার নানা শিখিয়েছে, কোরআনের পাকে আয়াত আছে ওকুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআনের পাকে আয়াত রয়েছে, কি আয়াত রয়েছে? কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নানা শিখিয়ে দিয়েছে হক এবং বাতিল কখনো এক হতে পারে না, হক এবং বাতিল কখনো এক হতে পারে না। আমি আমার রাসূলের কাছে চলে যাচ্ছি, শরীয়ত কাছে আমার চলে যাচ্ছি, আমার জান যদি যায় আমার নানার শরীয়তকে আমি মিটতে দেবো না, নানার শরীয়তকে মিটতে দেবো না। রাজা মিল্লাত ইসলামিয়া দুলজুলের উপর সওয়ার হলেন, হাতে জুলফিকার রয়েছে, মা ফাতেমাতুজ জাহরার চাদর রয়েছে। ইমামে হুসেন কারবালার দিকে যাচ্ছে। কে ইমামে হুসেন? কে ইমামে হুসেন? আসুন হাদিসে পাক খোলা যাক। কারবালার বন্দরে যে হুসেন যাচ্ছে তার সাথে হযরত আবু বকর হযরত ওমর ফারুকের সম্পর্ক শুনুন। হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন ছিলেন, তখন উনি খেলাফতের তাখতে বসেছিলেন। ওনার ইমামে হুসেন তখন ছোট ছিল, ইমামে হুসেন তখন বাচ্চা ছিলেন। তখন কি করছেন? হযরত ওমর ফারুকের সাহেবজাদা খলিফার ছেলে ইমামে হুসেনের সাথে খেজুর গাছে গিয়ে খেলছেন। ইমামে হুসেনের সাথে খেজুর গাছে গিয়ে খেলছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সাহেবজাদা ভালো ভালো খেজুর নিজে খাচ্ছেন এবং খেজুরের দ্বারা ইমামে হুসেনের দিকে দিচ্ছেন। ইমামে হুসেন বাচ্চা বেড়াই, কিন্তু আওলাদে রাসূল জোশ ছিল, রাসূলের পাকের নওয়াজা। উনি বলে উঠলেন, এ গোলামের ছেলে গোলাম। কি বলবেন? এ গোলামের ছেলে গোলাম। আর হযরত ওমর ফারুক তখন খলিফা। ওমর ফারুকের ছেলে খারাপ লেগে গেল, আমার বাপ খলিফা, আমার বাপ আমিরুল মুমিনিন, আমার বাপকে গোলাম করলো, আমি এটা সহ্য করবো না। সঙ্গে সঙ্গে ডাক থেকে নেবে 12 বাজার মধ্যে মসজিদের নববীর মধ্যে নিজের আব্বার কাছে বলছে, আব্বা হুসেন আমাকে বলেছে গোলামের ছেলে গোলাম, গোলামের ছেলে গোলাম, হুসেন আমাকে বলেছে গোলামের ছেলে গোলাম। ওমর ফারুক বলছেন, এই কথা কি ইমামে হুসেন বলেছেন? এই কথা কি ইমামে হুসেন বলেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, এই কথা ইমামে হুসেন বলেছেন। যদি বলেছেন চলো তাও ডেকে নিয়ে আসো, হুসেনকে দেখাবো, তাহলে প্রমাণ হয়ে যাবে। উনি হুসেনকে ডাকলেন। ইমামে হুসেন, ইমামে হুসেন কে? ইমামে হুসেন হচ্ছে ফাতেমাতুজ জাহরার আওলাদ। ইমামে হুসেন কে? ইমামে হুসেন হচ্ছে মাওলা আলী মুশতাক কুশার নয়ের উনি, উনি সত্যবাদী, ওনার সাথে হক রয়েছে। উনি ছোট্ট হলেও কি হবে, সবসময় মুখ থেকে সত্য বলতেন। যখন মসজিদে ঢুকছেন মাওলা আলী বসে রয়েছে, বড় বড় সাহাবী বসে রয়েছে, সব ভয় পাচ্ছে যে হুসেন অনেক বড় কথা বলে ফেলেছে, কি হবে, কি হবে, এখন কি হবে, এখন কি হবে? ওমর বলে শাস্তি দেবে। ইমামে হুসেন যখন হযরত ওমরের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর বলছেন, এ হুসেন তুমি কি এই কথা বলেছো যে আমার নানার গোলামের ছেলে? তুমি কি এই কথা বলেছো আমার নানার গোলামের ছেলে? আমার ছেলেকে কি এই কথা বলেছো যে ওর বাপ গোলাম, তোমার নানার গোলাম? ইমামে হুসেন বলছেন, হ্যাঁ আমি এই কথা বলেছি। ইমামে হুসেন কি বলছেন? হ্যাঁ আমি এই কথা বলেছি। আর তো হযরত ওমর ফারুককে দেখুন, হযরত ওমর ফারুক বলছেন, তুমি কি এটা লিখে দিতে পারবে? কি বলছেন বলুন না, সুবহানাল্লাহ। কি বলছেন? তুমি কি এটা লিখে দিতে পারবে? আল্লাহু আকবার। আপনি দেখুন ইমামে হুসেন যখন বললেন যে তুমি এটা লিখে দিতে পারবে, ইমামে হুসেন সঙ্গে সঙ্গে লিখে দিলেন, আমার নানার গোলামের ছেলে। কি লিখলেন? আমার নানার গোলামের ছেলে। হযরত ওমর ফারুক ওই লেখাটা দিলেন, লেখাটা নেওয়ার পরে এরকম করে তুললেন, সাহাবীদের সামনে তোলার পর বলছেন, দেখে নাও সাহাবীরা, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই যে সাজরা নামা দেওয়া হয় না, সাজরা নামা দেওয়া হয় না, এটা হচ্ছে আমার ইমামে হুসেনের সুন্নাত। কারণ আমরা হুসেনকে মাননে वाला। আর সাজরা যখন খুলবেন দেখবেন যে ইমামে হুসেনের নাম রয়েছে। আরে যাতে ইমামে হুসেনের নাম থাকে তাদের কবরে কোনোদিন আযাব হতে পারে না। রাজা মিল্লাত ইসলামিয়া, আমি কি বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, দেখো উনি আশরায়ে মুবাশশিরার মধ্যে ছিলেন, উনি জান্নাতের মধ্যে ছিলেন, কিন্তু ইমামে হুসেন যখন লিখে দিলেন উনি খুলে বললেন, দেখো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সেই হুসেন
ইয়াজিদিরা পিছনে আসছে, ইমাম হোসেন আগে যাচ্ছে। এই আগে গিয়ে কারবালার ময়দানে নিজের বাবার তরবার জুলফিকার, যার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, আলীর মতন কোনো মর্দ নেই, জুলফিকারের মতো কোনো তরবার নেই। সেই তরবার ইমামে হোসেনের হাতে রয়েছে, সেই তরবার ইমামে হোসেনের হাতে রয়েছে। ইমামে হোসেন তরবার ঘোরাচ্ছে, একদিক থেকে ইয়াজিদিদের ছোকর কাটছে, একদিক থেকে ইয়াজিদিদের গর্দান কাটছে, কাটতে 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 রাতের মধ্যে এসেছে 22,000-এর ফৌজের মধ্যে 5 থেকে 6,000। ইমামে হোসেন যখন এক ধার থেকে কাটাল করতে লাগলো, এক ধার থেকে মারতে লাগলো, ইয়াজিদিরা ভাবতে লাগলো এ হচ্ছে আলীর আওলাদ, এ হচ্ছে মা ফাতেমা জাহরার আওলাদ, এর উপর রাসূলের দোয়া আছে, একে এমনি ভাবে থামানো যাবে না, একে এরকম থামানো যাবে না। একে থামাতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য নিতে হবে, আল্লাহর সাহায্য নিতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই যুগের কিছু ভণ্ড রয়েছে, এই যুগের কিছু বাটপার রয়েছে, যারা সুন্নিদেরকে গুমরাহ করার জন্য আল্লাহর নাম নেয়, যারা সুন্নিদেরকে গুমরাহ করার জন্য নামাজের নাম নেয়। আরে এরা হচ্ছে সেই ইয়াজিদি যারা ইমামে হুসাইনকে শহীদ করার জন্য আল্লাহর নাম দিয়েছে। এরা হচ্ছে সেই ইয়াজিদি যারা ইমামে হুসেনকে শহীদ করার জন্য আল্লাহর নাম দিয়েছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দুলদুলের উপর দুলদুলের উপর আমার ইমাম বসে রয়েছে, হাতে তলোয়ার রয়েছে, এক তরফ থেকে কাটতে যাচ্ছে, তলোয়ার রয়েছে আর ঘোড়া রয়েছে, তলোয়ার কাটছে, ইয়াজিদিরা দেখছে, কাটতে কাটতে ইয়াজিদিরা ভাবছে থামাতে হবে হুসেনকে, ইমামে হুসেনকে দাঁড় করাতে হবে, নাহলে ইয়াজিদিরা কেউ বাঁচবে না। আজকে আহলে কুফা পুরো পরিষ্কার হয়ে যাবে, আজকে কাফের সবাই আজকে শেষ হয়ে যাবে। হুসেনকে দাঁড় করাতে হবে। কিভাবে দাঁড় করাবো? আযান দাও। কিভাবে দাঁড় করাবো? আযান দাও। ইয়াজিদের মধ্যে একজন শুরু করলো আযান দিতে। যখনই আযান দিতে শুরু করলো তলোয়ার কাটতে, যে তলোয়ার হযরত আলী আসগরের রক্ত দিয়ে আটকায়নি, সেই তলোয়ার আযানের আওয়াজে আটকে গেল। যে তলোয়ার হযরত আব্বাসের শহীদ হতে আটকায়নি, সেই তলোয়ার ইমামে হুসেনের তলোয়ার আযানে আটকে গেল। যে তলোয়ার আউল মুহাম্মদের শাহাদাতে আটকায়নি, সেই তলোয়ার হট করে দাঁড়িয়ে গেল। যে তলোয়ার 72 জনের শাহাদাতে দাঁড়ায়নি, সেই তলোয়ার হট করে দাঁড়িয়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কেন দাঁড়ালো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আযানে চলে এলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম পড়ে গেল। যে কোরআন বলছে, কি বলছে? যে তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রয়েছে, আর আপনাদেরকে বারবার বলেছি আহলে বাইত হচ্ছে প্র্যাকটিক্যাল, কোরআন হচ্ছে থিওরি। কোরআন যখন থিওরি বর্ণনা করে দিয়েছে যে তোমাদেরকে নামাজ পড়তে হবে, আযান হলো, ইমামে হুসেন দাঁড়িয়ে গেলেন, ইমামে হুসেন দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন তখন কি দেখছে? ইয়াজিদিরাদের ঘিরে দিয়েছে। আমার ইমামকে ইয়াজিদিরা চারদিক থেকে ঘিরে দিয়েছে। ঘেরার পর হামলা করতে লাগলো, হামলা করতে লাগলো। কেউ নেজা মারলো তো বাম হাত ছিঁড়ে চলে গেল, কেউ তীর মারলো তো পিঠের পিছন দিক থেকে চলে গেল, কেউ নেজা মারলো। ইমামে হুসেন হাঁটতে বসে পড়লেন, পড়ার পর বললেন, এই ইয়াজিদিরা আমাকে নামাজ পড়ার সময়। আরে মাকাম করতে বানা, আরে জাহিল উৎপাত, আরে জাহিল, কোথায় তোমরা মাকাম করছো? ইমামে হুসেন নিজের প্রাণ দিতেছে, নামাজের দোষ দিচ্ছে। ইমামে হুসেন নিজের প্রাণ দিচ্ছে, সালাতের কথা বলছে, আর তোমরা খুবই মাকাম করছো। তোমরা হচ্ছে পাক্কা ইয়াজিদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দেখুন ইমাম হুসেন হাঁটুতে বসে রয়েছেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে তীরের দাগ কমসে কম 32 থেকে 40 খানা ছিল, ছুরির দাগ কমসে কম 70 থেকে 72 ছিল। কিন্তু ইমাম হুসেন কি বলছেন? আমাকে নামাজ পড়ার টাইম দিয়ে দাও, আমাকে নামাজের সময় দিয়ে দাও। ইমাম হুসেন যখন বললেন, ইয়াজিদিরা রাজি হলো। আমার ইমাম সাজদায় যখন যাবেন, তার আগে যখন নামাজ পড়ে দাঁড়ালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত তুললেন। আল্লাহ দরবারে হাত তুললেন, হাত তোলার পর বললেন, হে আল্লাহ, এ পাক পরবর্তীগারে আলম আল্লাহ কে বেনিয়াজ, এই বিশ্বর মালিক, আমি হুসেন হুসেন তোমার দিনের খাতিরে আল্লাহ মোহাম্মদকে দিয়ে দিয়েছি, তোমার দিনের খাতিরে আলী আসগরকে দিয়ে দিয়েছি, তোমার দিনের খাতিরে আমি আমার ঘরকে লুটিয়ে দিয়েছি। এ আমার আল্লাহ, এখনো কি তুমি হুসেনের কাছ থেকে রাজি হওনি? এ মওলা, তুমি কি এখনো হুসেনের প্রতি রাজি
তখন কি বলছেন, এ মাওলা তুমি যদি রাজি না করে থাকো, আমি আলী আসগরের মতো আরো হাজার আলী আসগর তোমার রাস্তায় এ মাওলা, তাতেও যদি না হয় আমি আমার নিজের জীবনকে তোমার কাছে দান করব। তুমি চাও আমার কোনো কিছু দিবে ব্রাদার মিল্লাত ইসলাম না। আমার ইমাম ওযু করার পর নামাজের সাজদায় গেলেন, নামাজ পড়ছেন, সাজদায় গেলেন। ইয়াজিদিরা প্ল্যান বানাচ্ছে, কি প্ল্যান বানাচ্ছে যে যদি হুসাইনকে এখন ছেড়ে দিই তাহলে নামাজ শেষ হলে হুসাইনকে আটকানো মুশকিল হয়ে যায়। কারণ আমার বাপ দাদারা আলীকে দেখেছে জঙ্গে খান্দাকের মধ্যে একজন বাহাদুর ছিল কাফিরদের, যার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে, তারিখের কিতাবের মধ্যে আছে যে সে 120টা ব্যক্তির সাথে একা লড়তে পারত। সে যখন জঙ্গে খান্দাকে আলীর সামনে এসেছিল, মাথা থেকে পা পর্যন্ত লোহার কাপড় পরেছিল, আলীর হাতে শুধু একটা জলফিকার ছিল। সে মাথাকে যখন আঘাত করলো, মাথা চিরতে চিরতে পা পর্যন্ত ফেলে ফেলেছিল। সেই আলীর আওলাদ হচ্ছে হুসেন, সেই আলীর আওলাদ হচ্ছে হুসেন। আর এটা হচ্ছে সেই ফাতিমা যার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে যে ফাতিমাকে যারা ভালোবাসবে তারা জাহান্নামে যেতে বলবে না, তার আওলাদ হচ্ছে হুসেন। এখন যদি একেরা ধরেছো তাহলে কিন্তু আমাদের খবর নিয়েছে। ইয়াজিদিরা কি করলো, চারদিক থেকে ঘিরে গোল করে ঘিরে নিল। ঘিরে নেওয়ার পর ইমামে হুসেন আলাইহিস সালাত ওয়াত তাসলিমের উপর জরব মারল। প্রথম যখন ছুরি মারলো তখন উনি সাজদার হালাতেই রয়েছে, উনি পর্যন্ত করেন। যখন ছুরি মারলো, কোথায় ছুরি মারলো? গর্দানে মুবারকে ছুরি মারলো। কোন গর্দানে মুবারকে? আপনারা যারা হজে গেছেন জানেন, হাজরে আসওয়াদকে আমার রাসূল একবার চুমু খেয়েছিলেন। সেই কারণে কাল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান কম্পিটিশন করে যে হাজরে আসওয়াদে আমি চুমু দেব। আপনি জানেন হাজরে আসওয়াদকে আমার নবী একবার চুমু খেয়েছিলেন, কিন্তু আমার ইমামের গর্দানে তো আমার রাসূল সারা জীবন চুমু খেয়েছেন। আমার ইমামের গর্দানে সারা জীবন চুমু খেয়েছে। আর ওনার গায়ে কার রক্ত? রাসূলের পাকের খুন দৌড়াচ্ছে। আরে একজন সাহাবী যে রাসূলের পাকের খুন খাওয়ার পর, খুন পান করার পর তারপর জাহান্নাম হারাম হয়ে যায়, যার গায়ে ইমামে হুসেনের গায়ে সারাটা রাসূলের পাকের খুন রয়েছে, তার খুন বহাতে ইয়াজিদি লাগিয়ে গিয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইমামে হুসেনের যখন জরব মারা হলো, তখন প্রথম একটা জরবে ওনার গর্দান কাটে। এখানে অনেক ইয়াজিদিরা বলে থাকে যে দেখো তোমাদের নবীর আওলাদের কোনো ক্ষমতা নেই। অনেক ইয়াজিদিরা বলে, কারণ হযরত ইব্রাহিম যখন নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছিল, ছুরি চলেনি, তাহলে তোমার নবীর কি ব্যবস্থা করে পাওয়ার ছিল না? তোমরা ছুরি চালিয়ে দিত। ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলি দাঁড়িয়ে গিয়ে বললেন, সরো সরো, আরে ইব্রাহিমের ছুরি জ্বালিয়েছিল, শুধু ইব্রাহিমের ছুরি জ্বালিয়েছিল ইসমাইলের জন্য নয়, বরঞ্চ মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কারণ কি? হযরত ইসমাইলের পেশানিতে আমার রাসূলের নূর ছিল। আরে সেই নূর ইমামে হুসেনের মধ্যে ছিল, কিন্তু ছুরি চললো। তার কারণ কি? কিয়ামত পর্যন্ত এটা বোঝাবার দরকার ছিল যে আওলাদে রাসূল দিন বাঁচাবার জন্য শহীদ তো হতে পারে, কিন্তু ইয়াজিদের হাতে বায়াত হতে পারে। তাই জন্যই তো বলেছেন না, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर, तेरा सब घराना नूर का। ब्रादर मिल्लत इस्लामिया, আসুন আগের দিকে বেড়ে যাই। ইমামে হুসেনকে যখন শহীদ করার পর ইয়াজিদ বিন খুলি ইমামে হুসেনের সর মুবারকটাকে নিয়ে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইবনে জিয়াদ সেই মস্তিষ্কটা সামনে রেখে বলতে লাগলো, এ হুসেন, আমরা জানি তোমার নানা তোমাকে কত ভালোবাসে। এ হুসেন, আমরা জানি তোমার নানা তোমাকে চুমু খেত, তোমাকে ভালোবাসা করার জন্য আহলে বাইতের ঘরের পাক পবিত্র মেয়ে তলোয়ার হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন। যখন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, কি দেখছেন? ইয়াজিদিরা ভয় আছে না, উনি তলোয়ারটাকে এরকম করে মাটিতে কেটে এরকম ধরে এরকম করে শুয়ে তুলতেন।
10 দিন ভুকা, 10 দিন খাইনি, 10 দিন পানি পাইনি, কিন্তু আহলে বাইতের দেখুন তাও হিম্মত হেরে যায়। যখন তলোয়ার নিয়ে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, কি দেখছেন? দুটো ঘোড়সওয়ার, দুটো ঘোড়া তেজির সাথে ওই ক্যাম্পের দিকে আসছে, আহলে বাইত আতাহারের ঘরের দিকে আসছে। দুটো ঘোড়া কালো লেবাস পরে ঘোড়া আগিয়ে আসছে। দেখছে কি আসছে যখন ইমামে হুসাইনের বিবি দেখলেন যে দুটো ঘোড়া আসছে, উনি তলোয়ার থেকে আকাশের দিকে তুলে বললেন, এ ঘোড়া আমার, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তোমরা কি জানো না এটা আহলে বাইত আতাহারের ঘর? তোমরা কি জানো না এটা পাক পবিত্র ঘর? এক পা আগিও না, তাহলে আমি আমার জান দেবো, কিন্তু এদের উপর আঁচ আসতে দেবো না। তার ঘোড়াওয়ালারা এগিয়ে আসছে, ঘোড়াওয়ালারা এগিয়ে আসছে, আগিয়ে আসছে। উনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘোড়া যখন সামনে এসেছে, সামনে এসে যখন চাদর সরিয়েছে, উনি নিজের তলোয়ারটাকে মাটিতে ফেলে দিয়েছেন। নিজের তলোয়ারটাকে মাটিতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর হাঁটু বসে কি বলছেন, এ আমার আব্বা, এ মওলা আলী, আপনি এখন আসছেন? আপনি এখন আসছেন? যখন কাফেলা লুটছিল, ইয়াজিদিরা যখন একের পর এক হামলা করছিল, আপনি কোথায় ছিলেন? ইয়াজিদিরা যখন হুসাইনকে শহীদ করছিল, আপনি কোথায় ছিলেন? যখন আবু মুহাম্মদকে যখন শহীদ করছিল, আপনি কোথায় ছিলেন? আলী আসগরের হুকুমে যখন তীর মারা হলো, আপনি কোথায় ছিলেন? এ আব্বা, আপনি এখন আসছেন? আপনি এখন আসছেন? কাফেলা লুটে গেছে, যায়নুল আবেদিন ছাড়া আহলে বাইতকে ওরা বেঁচে নেই। এ আব্বা, আপনি বলুন আমরা কি করব? আজকে আমরা অসহায় রয়েছি, আজকে আমরা বেরোতে রয়েছি। আপনার দ্বারা আপনার দেখেন উম্মতিরা, আপনার মাননেওয়ালারা, ইয়ে দেখেন আজকে হুসাইনের সাথে কি করেছে। হুসাইনের জিসমে মুবারকের উপর ঘোড়া দৌড় করিয়েছে, হুসাইনের বডির উপর ঘোড়া দৌড়েছে, হাড়গুলো ভেঙে দিয়েছে। এ নানা, এ আব্বা, আপনি কি জানেন না হুসাইনের জন্য কাপড় জান্নাত থেকে আসতো? সেই হুসাইনের গা থেকে কাপড় খুলে দিয়ে আপনার দেখেন কারবালার ময়দানে শুয়ে রেখেছি। এ আব্বা, আপনি এখনো কিছু বলবেন না? উনি নিচে নামলেন, নামার পর ওনার মাথায় হাত বুলালেন যে শুনে নাও বাবা, আজকে সবর করে নাও, কারণ কিয়ামতের দিন এর অবশ্যই তোমরা আজর পাবে, এর অবশ্যই তোমরা বদলা পাবে। এই বলে যখন উনি চোখ খুললেন, দেখছেন সামনে আর কেউ নেই, দেখছেন ইয়াজিদিরা এবার একের পর এক হামলা করছে। কেমন হামলা? আহলে বাইতের ঘরে আগুন লাগিয়ে, আহলে বাইতের ঘরে আগুন লাগিয়ে দিল। আহলে বাইতের যারা পবিত্র মহিলা ছিল, তাদের মাথা থেকে ওড়নাকে কেড়ে নেওয়ার পর কি করলো? হযরত জায়নুল আবেদিনের হাত বাঁধল এবং ছোট্ট হযরত সাকিনার হাত বেঁধে বাঁধার পর তারা রাস্তা থেকে খালি, ওরা সাওয়ারের উপরে ছিল, ওরা ঘোড়ার উপরে ছিল, আর এনাদেরকে খালি পায়ে গরম বালির উপরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে লাগলো। হযরত সাকিনা বাচ্চা ছোট, উনি ওনার ভাইকে বলছেন, ভাইজান আমার খুব কষ্ট হচ্ছে, আমার পায়ে ছিলকা পড়ে গিয়েছে, আমি হাঁটতে পারছি না। হুজুর জায়নুল আবেদিনের কথা শুনুন। এ মাতম করনেওয়ালারা, তোমাদের উপর আল্লাহর লানত হোক। হুজুর জায়নুল আবেদিন কি বলছে? বোন, সবর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই সবর করনেওয়ালাদের সাথে রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যখন উনি দেখছেন কি রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত সাকিনা বলছেন আমাকে একটু আরাম করতে দেন। হুজুর জায়নুল আবেদিন বলছেন আমাদের কাছে হাত জোড় করছে। কে হাত জোড় করছে? আহলে বাইতের ঘর। কে হাত জোড় করছে? আলে রাসূল। কে হাত জোড় করছে? রাসূলের পাকের নওয়াসা। কার কাছে হাত জোড় করছে? ইয়াজিদের কাছে। যে আমার উম্মতকে আমাদেরকে একটু আরাম করার সুযোগ দিন। ওরা জানেন, ওরা জানতো আরো বেশি কষ্ট দিতে হবে। ঠিক আছে, কিছুক্ষণ সবার টাইম দেবো, যে ঘুম আসবে অনেক তুলে টাইম আসবে। সবাইকে বললো ঠিক আছে তোমরা আরাম করো। যখন আরাম করতে লাগলো তখন কি দেখছে যে হুজুর জায়নুল আবেদিন শুয়ে রয়েছে,
ওনার পাশে একটা ছোট্ট নারকেল গাছ, সেই নারকেল গাছের ছায়ার তলায় হুজুর সাকিনা আরাম যখন আরাম করছেন, এরা দেখছে যে ঘুমিয়ে পড়েছে, টান বেড়েছে, চলো সবার টাইম নেই। ওনারা দাঁড়িয়ে গিয়ে চলতে শুরু করেছে। যখন অনেক দূরে চলে গেল, দেখছে যে হাসবে সাকিনা আমাদের মধ্যে নেই। ইমাম হুসেনের স্ত্রী বলছেন, আমার মেয়ে ওখানে ছেড়ে গেছে, আমাকে সময় দাও, আমার মেয়েকে আমি আনি। ইয়াজিদ বলছে, না না, সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, আমি তোমাকে ছাড়তে পারবো না। উনি কি করলেন? টান মেরে দড়ি ছিঁড়ে দৌড়ে গেলেন নিজের মেয়েকে বাঁচাতে। নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে দেখছেন কি দুটো মহিলা ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দুটো মহিলা ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাছে গিয়ে দেখছেন মা ফাতেমাতুজ জাহরা এবং খাদিজাতুল কুবরা রয়েছে। ওনাদের চোখে পানি রয়েছে এবং বলছে, মা তোমরা সবর করো, অবশ্যই তোমরা এর বদলা পাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া শরীফ ভাইজানকে বসিয়ে রেখে আমার বক্তব্য করা ঠিক নয়। ইনশাআল্লাহ এর পরের যে কারবালার বাবা শরীফ ভাই আপনার সঙ্গে রাখবে। এটুকুনি বলবো, আহলে বাইতের ইশক হচ্ছে ঈমান। আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ঈমান। যদি আহলে বাইতের ভালোবাসা না থাকে, তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি হজ করবে, ইয়াজিদের মধ্যে সমান হবে, ইয়াজিদের মধ্যে সমান হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এরপরের যে কারবালার যে বাবা ইনশাআল্লাহ শরীফ ভাই আপনাদের সামনে রাখবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনাকে মাইক দেওয়া করবে। আসুন নিজের